আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, আমি আরেকটা নতুন সজনে শাকের রেসিপি নিয়ে আসলাম। খুব সুন্দর একটা সজনে শাকের রেসিপি, খুব প্রোটিন জাতীয় একটা জিনিস। আর কাঁঠাল বিচি দিয়ে সজনে শাক রান্না করব, কিভাবে রান্না করব ওটাই তোমাদের সাথে তুলে ধরলাম। বন্ধুরা, এটা কিন্তু অজানা যে কাঁঠাল বিচি দিয়ে কেউ কি সজনে শাক রান্না করে খেয়েছো? চলো দেখা যাক আমি কিভাবে করি এই সজনে শাক রান্না। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করো, ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ করো বন্ধুরা, না হলে কীভাবে জানবে আমি কাঁঠাল বিচি দিয়ে সজনে শাক কীভাবে তৈরি করলাম। এই যে সজনের শাকগুলো আমি এখানে বেছে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সজনের শাকটাই নেব খালি, এগুলো কিন্তু ডান্ডাটা যেটা আছে ওটা নেব না, ওটা কিন্তু সিদ্ধ হবে না, ওটা শক্ত শক্ত টাইপের। তার জন্য খালি এই যে শাকগুলোই নিতেছি, তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে আনলাম সজনের শাক। বন্ধুরা, এই সজনের শাকটা বহুত একটা উপকারী, খুব টেস্টি হয়। সজনের শাকের অনেক রেসিপি তৈরি করা যায়। এই সজনে শাকটা খাইতেও খুব টেস্টি হয়, কোনো ঝামেলা তো একদম নাই, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এগুলো জিনিস আমাদের হাতের কাছে থাকে, এত সুন্দর সুন্দর জিনিস, তা আমরা খাই না, কিন্তু এগুলো জিনিসের মধ্যে খুব ভিটামিন সজনে শাকত। এগুলো আমাদের আশেপাশে গাছ থাকে না, তাও আমরা তৈরি করি খাই না এই সজনে শাক। এগুলি খাওয়ায় অনেকটাই ভিটামিন, কোনো সার নাই, কোনো কিচ্ছু নাই বন্ধুরা, খুব একটা ভিটামিন জিনিস। এই সজনে শাকগুলো আমি সবগুলোই ভালো করে বেছে নিচ্ছি, দেখতে পারছো বন্ধুরা। এইভাবে সজনে শাকটা ভালো করে বেছে নিবে, খুব একটা উপকারীও খাওয়া, আর তো ঝামেলা নাই, একদম সহজভাবে তৈরি করা যায়, যে কেউ পারবে। যারা নতুন রান্না করে তাদের জন্য তো আরও সহজ। এই যে আমি ভালো করে বেছে নিলাম। এখন এই যে কাঁঠাল বিচিগুলো যা আছে এগুলো কিভাবে আমি এমনি থুবো না বড় বড় সাইজ, এই দেখো বন্ধুরা আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছি, খুব সুন্দর করে ছিলে আলু যেমন করে পলে সেম অমন করে পলে নিয়েছি, খুব সুন্দর করে কুচি কুচি করে পলে নিয়েছি, তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে পলেছি না। ওটা দিয়ে এইভাবে রান্না করব। সজনে শাকটা তো পাতলা, তার জন্য ওটাও ওইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি আলুর মতন করে, যেন জিনিসটা দুটোটাই মিশ খায়, ভালো হয় দেখতে। এইভাবে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে রান্নার পর্যায়ে চলে যাব। এই যে আমি ফ্রাই প্যানে মরিচ পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে বন্ধুরা, এটা অফ ক্যামেরায় পরিমাণ মতন তেল দিয়েছি। আর এই যে 3টা রসুন কোয়া দিলাম থেতলে, বেশি না, খালি 3টা রসুন কোয়া, চাইলে তোমরা স্কিপ করতে পারো, চাইলে দিতে পারো। এই যে এখানে আমি আগে বিচিগুলো দিয়ে দিলাম বন্ধুরা, বিচিগুলো তো কুচি কুচি করে নিয়েছি, টপ করে সিদ্ধ হয়ে, কিন্তু তাও বিচিটা একটু শক্তই থাকে, তার জন্য আগে আমি এটা একটু রান্না করে নিব ভালো করে। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম সামান্য। বন্ধুরা, লবণটা বেশি দিবে না, এগুলো তো অল্পই, সজনে শাক তো মিলিয়ে যাবে, আর লবণটা বেশি দিলে ফির লবণের জন্য খাইতে পারবে না, তার জন্য লবণটা কমিয়ে দিবে, লাগলে পরে দেখে দিয়ে নিবে, আগে লবণটা বেশি দিবে না বন্ধুরা। এই যে এইভাবে আমি একটু কিছু পরিমাণ রান্না করে নিব, ভালো করে কষিয়ে নিব। এই যে তারপরে একটু আমি মশলার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, জাস্ট চা চামচের হাফ চামচ পরিমাণ একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলার গুঁড়ো দিলে একটু ভালো লাগবে খাইতে, মশলার গুঁড়ো দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। বেশি দেই নাই, চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি। এই যে এখানে কিন্তু জল দিয়েছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সব ক্যামেরা জলটা দেওয়া হয়েছে। এই জলটা দিয়ে আমি কিছু পরিমাণ সিদ্ধ করে নিব, একটু গ্যাসটা মিডিয়ামে দিয়ে সিদ্ধ করে নিব। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ যখন একটু হবে, এই যে সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে প্রায়, তোমরা দেখতে পাচ্ছ এই যে জলটাও টানা নিছে, এই যে এই যে সিদ্ধ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে সজনে শাকটা দিয়ে দিব, আমার এটাও সিদ্ধ হয়েছে, কাঁঠাল বিচিটা, এই যে সজনে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে কত সুন্দর একটা সহজ একটা রেসিপি না, কত সুন্দর, খুব টেস্টি। যে কাঁঠাল বিচি দিয়ে এমন করে সজনে শাক রান্না করা যায়,
কি বলবো বন্ধুরা, এই গরম গরম ভাতের সাথে এই সজনে শাক আর কাঁঠাল বিচি দিয়ে এক থালি ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা। খুব টেস্টি একটা খাবার হয়, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। সজনে শাক আর কাঁঠাল বিচি, এই যে শাকগুলো তো একদম দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেল, তার জন্য বিচিটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে রান্না করা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এই দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে না? কাঁঠাল বিচি আর সজনে শাকের কত সুন্দর একটা রেসিপি তৈরি করা হল ঝটপট করে, একদম কম সময়ে সহজ একটা রেসিপি বন্ধুরা। ঘরের থাকা উপকরণ দিয়েই, সজনের গাছ তো আমাদের আশেপাশে থাকে, আমাদের বাড়ির থাকে, আর কাঁঠাল তো এখন থাকবেই। কাঁঠালের বিচি, কাঁঠালের সময় কাঁঠালের বিচি না থাকবে সবার ঘরে ঘরে, ওটা কি হয় বন্ধুরা? রেসিপি কীরকম হল অবশ্যই কমেন্টে জানিও।